গিন্নি, ও গিন্নি। ও, এসে গেছো? তা কিরকম খেলে গো? হ্যাঁ, প্রচুর খাইয়েছে বুঝলে, মাছ মাংস পায়েস। ওহ, শরীরটা একেবারে আইঢাই করছে। এই কি হলো? ধপ করে অমন দাওয়ায় বসে পড়লে কেন? হঠাৎ করে শরীরটা কেমন আনচান করতে শুরু করে দিল। আরে বাবা, আহ, উহ, বড্ড কষ্ট হচ্ছে যে। উমা, এ কি হলো? সুস্থ সবল মানুষটা এমন করে শুয়ে পড়লো কেন? এই এই কি হলো গো? হ্যাঁ গা, শুনছো? এই, এ কি এর তো কোনো সারা শব্দ দিচ্ছে না। এখন আমি কি করি? কি করি? কাকে ডাকি? কাকে ডাকি? আহ, কাকে ডাকি? ওই তো, ওই তো বিজ্ঞানী যাচ্ছে। ও কি একবার ডাকি? এই যে শুনছেন? শুনছেন? আপনাকে বলছি, শুনুন। হ্যাঁ, আমায় কিছু বলছেন? একবার একবার আমাদের বাড়িতে আসুন না। ওনার শরীরটা খুব খারাপ হয়েছে, খুব। একবার আসুন। সে কি গোপালের শরীর খারাপ? চলুন তো দেখি। ওই দেখুন, এই মাত্র রাজবৈদ্যের বাড়ি নেমন্তন্ন খেয়ে এসে কেমন অচেতন হয়ে পড়েছে। একটু দেখুন না। হুম, মনে হচ্ছে খাওয়া থেকে এই বিপত্তি। এই বৌঠান, আপনি তাড়াতাড়ি এক গ্লাস তেঁতুল জল করে আনুন দেখি। হ্যাঁ, খুব তাড়াতাড়ি ওকে বমি করাতে হবে। হ্যাঁ। গোপাল, গোপাল চোখ খোলো, চোখ খোলো গোপাল। গোপাল, আমি আমি কোথায়? হ্যাঁ, তোমার বাড়ির দাওয়ায় শুয়ে আছো। ঘাট থাকতে দাওয়ায় শুয়ে আছি কেন? সেসব কথা পরে হবে, আগে এই তেঁতুল জলটা খেয়ে নাও তো। এই খানিকটা বমি হয়ে গেলে সুস্থ বোধ করবে। নাও নাও গোপাল, তেঁতুল জলটা খাও। হ্যাঁ, খাও। এতক্ষণে মনে হয় রাজবৈদ্যর ওষুধের কাজ শুরু হয়ে গেছে। এরপর থেকে গোপালের হাত পা কাঁপতে শুরু করে দেবে, মাথা আর কাজ করবে না। আহ 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 আহ, কি আনন্দ, কি আনন্দ! অনেকটা বমি হয়ে যাওয়ার পর এখন কেমন বোধ করছো গোপাল? আহ, উহ, ভালো, এখন এখন বেশ সুস্থ বোধ করছি। আচ্ছা, তোমার কি হয়েছিল বলো তো? ওই রাজবৈদ্যর বাড়ি পায়েসটা খাওয়ার পর থেকেই শরীরটা কেমন করতে লাগলো। কি করে যে বাড়ি এসেছি সে কেবলমাত্র আমিই জানি। শরীর ঝিমঝিম করছে, হাত পায়ে যেন বল নেই, চোখে অন্ধকার, মাথার মধ্যে সবকিছু যেন গুলিয়ে যাচ্ছিল। তার মানে ওই পায়েস থেকেই বিষক্রিয়া শুরু হয়েছিল, হ্যাঁ? আচ্ছা আচ্ছা, ওই পায়েস আর কে কে খেয়েছিল? শুধু আমি। কেন, রাজবৈদ্য খায়নি? না, তার নাকি রক্তে শর্করা বেড়েছে, তাই ওই পায়েস ছোঁয়নি পর্যন্ত। হুম, আচ্ছা বিজ্ঞানী, আমি যা ভাবছি তুমিও কি তাই ভাবছো? মনে তো হয় তাই। তাহলে চলো তো, চুপি সারে একবার রাজবৈদ্যর বাড়ি থেকে ঢুঁ মেরে আসি। কিন্তু এই শরীরে। হ্যাঁ, তুমির সাথে সব বিষ বেরিয়ে গিয়ে এখন আমি পুরোপুরি চাঙ্গা। কি গো, কাজ তো করে দিয়েছো। এবার মন্ত্রী মশাই আমাদের পাকা বাড়ি বানাবার টাকা দেবেন তো? হ্যাঁ হ্যাঁ, দেবে দেবে দেবে, ঠিক দেবে। দিলেই ভালো। কি ব্যাপার, গোপাল আর বিজ্ঞানী এখনো রাজসভায় গরহাজির কেন? আগে গোপাল কাল হঠাৎ করেই খুব অসুস্থ হয়ে পড়েছিল। সে কি, কি হয়েছিল? হঠাৎ করেই হাত পা কাঁপতে শুরু করে দিয়েছিল। তার উপরে চোখে অন্ধকার, মাথা ভুঙো। তাহলে তো
আমার ওষুধ কাজ করতে শুরু করে দিয়েছে। না না না, এ তো ভালো কথা নয়। আমি এক্ষুনি একবার গোপালকে দেখতে যাব। রাজবৈদ্য, তুমিও চলো আমার সঙ্গে। গোপালের চিকিৎসার প্রয়োজন। আমিও যাব গোপালকে দেখতে। আমরা সকলেই যাব। গোপালের নিশ্চয় খুব বাড়াবাড়ি হয়েছে, তাই মহারাজ সকলকে নিয়ে গোপালের বাড়ি যাচ্ছেন। যাই, কাল থেকে রগরটা দেখে আসি। এই যে, কেমন আছো গোপাল? কাল তো প্রায় মরতে বসেছিলাম, কিন্তু তেঁতুল জল খাইয়ে বিজ্ঞানী আমায় বাঁচিয়েছে। যাক বাবা, নিশ্চিন্ত হলাম। যা, এবারেও গোপালের কোনো ক্ষতি করতে পারলাম না। এই যে নিন মহারাজ। আহা, এইসব আবার কেন? কাল আমার কত বড় একটা ফাঁড়া কাটলো বলুন তো, তাই আজ একটু মিষ্টি মুখ আপনাদের করতেই হবে। আমি তো মিষ্টি খাবো না, আমার রক্তে যে ওই শর্করা। সে তো পায়েসে পাতলা রসে বানানো এইটুকু রসগোল্লা খেলে কিচ্ছু হবে না। নিন নিন, খান খান। কি হলো রাজবৈদ্য? রসগোল্লা মুখে দিয়ে তুমি কাঁদতে শুরু করে দিলে কেন? আমি 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 বড় পাপী, আমি বড় পাপী। বাড়িতে নেমন্তন্ন করে গোপালের পায়েসে আমি এমন এক বিষাক্ত ওষুধ মিশিয়ে দিয়েছিলাম, যা খেলে ওই মানুষের স্নায়ুতন্ত্র অবশ হয়ে যায়, চিন্তা শক্তি আর কাজ করে না। সে কি, এইসব কি সত্যি? এই সব সত্যি মহারাজ, এই সব সত্যি। আমায় শুলে দিন মহারাজ, আমায় শুলে দিন। কিন্তু এসব কথা এখন বলছো কেন? আসলে ওনার রসগোল্লায় আমি এমন এক আড়ক মিশিয়ে দিয়েছি যে যেটা খেলে মানুষ তার পাপের কথা হড়হড় গড়গড় করে বলে ফেলে। আর গোপালের কথা মতো ওই আরক আমি এনে দিয়েছিলাম। কিন্তু রাজবৈদ্য, কেন করেছিলে এই কাজ? ওই মন্ত্রী মশাই আমাকে এই কাজ করতে বলেছিল মহারাজ। পরিবর্তে আমার ওই পাকা বাড়ি করে দেবে বলেছিল। এখানেও মন্ত্রীর শয়তানি! সেনাপতি, এক্ষুনি গিয়ে মন্ত্রীকে ধরে নিয়ে এসো। সর্বনাশ করেছে। এই রে, আমায় এখন পালাতে হবে। ওরে বাবা রে! মহারাজ, মন্ত্রীমশাই পালাচ্ছেন। দাঁড়াও বলছি! ওরে বাবা রে! মন্ত্রী, দাঁড়াও বলছি! কি হে রাজপণ্ডিত, পুজোর আর কতদিন বাকি? আর বেশি দিন বাকি নেই মহারাজ। তাহলে তো এখন থেকেই তোড়জোড় শুরু করে দিতে হয়। হ্যাঁ, সে তো দিতেই হয় মহারাজ। রাজবাড়ির পুজো বলে কথা, যেমন তার জাঁক জমক তেমন তার খরচ। মন্ত্রী, রাজকোষে কত টাকা আছে বলো তো? বুঝতেই তো পারছো দুর্গোৎসবে কি বিশাল অর্থ ব্যয়। সে তো বুঝতেই পারছি মহারাজ, কিন্তু সমস্যা হচ্ছে যে রাজকোষ তো প্রায় শূন্য। সে কি, রাজকোষে টাকা নেই? কিন্তু এই বছর তো খুব ভালো রকমের খাজনা আদায় হয়েছে। অস্বীকার করছি না, কিন্তু আয়ের থেকে ব্যয় যে বেশি মহারাজ। এ আবার কিরকম কথা বলছেন মন্ত্রী মশাই? এই কমাসে তো তেমন কোনো বড় রকমের খরচা হয়নি। এই, তুমি থামাতে গোপাল, সব ব্যাপারে তোমার ওই অনাবশ্যক নাক গলানোটা বন্ধ করো। এই বাবা, আমি আবার নাক গলালাম কখন? আমি তো সত্যি কথাটাই বললাম। হ্যাঁ, গোপাল তো ঠিকই বলেছে। এই কমাসের মধ্যে তো এমন কোনো বড় রকমের খরচা হয়নি। তাহলে রাজকোষ শূন্য হয়ে যায় কি করে? সব টাকা যে আমি পকেটে পুড়ে দিয়েছি। মানে আপনি কি আমায় সন্দেহ করছেন মহারাজ? দেখো মন্ত্রী, সন্দেহ বিশ্বাস কোনোটাই আমি করতে চাই না। আমি শুধু কালকের মধ্যে পুরো হিসেব দেখতে চাই। এই মরেছে, কালকের মধ্যেই আর 2-1 দিন সময় দিলে হয় না? না, হয় না। কালকের মধ্যেই এই রাজসভায় তোমায় পুরো হিসেব পেশ করতে হবে। আর এই নিয়ে কোনো টালবাহানা আমি শুনতে চাই না। মনে রাখবে, এটাই আমার আদেশ। আসল হিসেবের খাতায় 1,29,000 টাকা উদ্বৃত্ত, কিন্তু
সেই সমস্ত টাকা দিয়ে তো বউয়ের জন্য গা ভর্তি গয়না কিনে ফেলেছি। নকল এই হিসেবের খাতায় তাই এমনভাবে বাড়িয়ে বাড়িয়ে খরচ দেখাতে হবে যে হাতে থাকবে মাত্র 300 টাকা। যত রাতই হোক না কেন আজ রাতের মধ্যেই নকল হিসেব শেষ করে ফেলতে হবে। বাবা, আমার নামও মন্ত্রী, এমন হিসেব সাজিয়ে দেব না, মহারাজ কেন মুর্শিদাবাদের নবাব অবধি আমার হিসেবের কোনো ত্রুটি ধরতে পারবে না। আমার মন বলছে রাজকোষের হিসেবে মন্ত্রী নিশ্চয়ই কোনো গন্ডগোল পাকিয়ে বসে আছে। তাই আজ রাতের মধ্যেই সব হিসেব ওলট পালট করে কাল নতুন খাতা লিখে এনে মহারাজের কাছে পেশ করবে। যাই, রাতের অন্ধকারে একবার মন্ত্রীর বাড়ি গিয়ে উঁকি মেরে দেখে আসি। এই তোমার কি হলো বলো তো? গোমরা মুখে রাজসভা থেকে ফিরে এসে গোছ হয়ে বসে রইলে, দুপুরবেলা ভালো করে ভাত অব্দি খেলে না, আর সন্ধে হতে না হতে সেই যে খাতা মুখে করে বসলে তো বসেই আছো, খাবে কখন? এই আমি কিন্তু আজ কচি পাঁঠার ঝোল করেছি, সেই সঙ্গে গরম গরম লুচি ভেজে দেব, এসো। দেখো, কাজের সময় বেশি ভেজর ভেজর করো না তো। লিখছো তো খাতা, তা খাওয়ার পর লিখলে ক্ষতি কি? এসব তুমি বুঝবে না। যদি কালকের মধ্যে রাজকোষের হিসেব ঠিকঠাক মিলিয়ে দিতে না পারি, তাহলে মহারাজ না ওই কচি পাঁঠার মতো ড্যাং করে আমায় বলি দিয়ে দেবেন। বুঝতে পেরেছি বুঝতে পেরেছি, হিসেবে নিশ্চয়ই কোনো গোলমাল পাকিয়েছো। সে তো তোমার জন্যই পাকিয়েছে। আমার জন্যে? তোমার গা ভর্তি নতুন নতুন গয়না, তারপর দুবেলা কোপ্তা, কালিয়া, পোলাও এসব করতেই তো রাজকোষের সব টাকা জলের মতো বেরিয়ে গেছে। আমার জন্যে বেরিয়ে গেছে? ঠিক আছে, আমাকে নিয়ে তোমার এতই যখন সমস্যা, তখন থাকবো না এই বাড়িতে। গাড়ি ডেকে দাও, আজ রাতে আমি বাপের বাড়ি চলে যাব, কখনো ফিরে আসবো না এখানে। যাও। এই দেখো, এই দেখো, সামান্য কথায় কেমন খেপে গেল। গিন্নি, ও গিন্নি, শোনো। না না না, আমি কোনো কথা শুনতে চাই না, চলে আমি যাবই যাবই। এই এমন রাগ করে না, এমন রাগ করে না, করে না লক্ষ্মীটি। ও লক্ষ্মী বলো আর লক্ষ্মী ছাড়াই বলো, আমি চলে যাবই। এ তুমি চলে গেলে আমায় রেঁধে বেড়ে খাওয়াবে কে? হ্যাঁ, এ কি খাতা কোথায় গেল? হ্যাঁ, আমার হিসেবের খাতা, আমার হিসেবের খাতা কে নিল? সে আমি কি করে বলবো? সব 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 কিছু তোমার জন্যে। তোমার মনোরঞ্জন করতে গিয়েই আজ আমি ধনের প্রাণে মারা গেলাম। হায় 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 হায়, কে নিল খাতা? কি ব্যাপার, সকলেই রাজসভায় হাজির, অথচ গোপাল আর মন্ত্রীর দেখা নেই কেন? গোপালের চাল গদাই লস্করি, আর মন্ত্রী ভাবছে কি করি কি করি। ওই তো মন্ত্রী এসে গেছে। কিন্তু সাথে তো হিসেবের খাতা দেখছি না। মন্ত্রী, হিসেবের খাতা আনুনি? কি করে আনবো মহারাজ? কাল রাতে চোর এসে আমার ঘর থেকে হিসেবের খাতা চুরি করে পালিয়ে গেছে। সে কি, তোমার ঘরেও চোর? তাও আবার যে সে চুরি নয়, একেবারে হিসেবের খাতা। বলুন তো মহারাজ, কি দিনকাল পড়লো? হ্যাঁ, দিনকাল সত্যি খারাপ পড়েছে মন্ত্রী মশাই, না হলে আমাদের মহামান্য মন্ত্রী মশাইকে জাল হিসেবের খাতা তৈরি করতে হয়। মানে? এই দেখুন, আসল আর নকল খাতা। আসল খাতায় উদ্বৃত্ত রয়েছে 1,29,000 টাকা, আর মন্ত্রী মশাইয়ের তৈরি নকল হিসেবের খাতায় কিন্তু 1 টাকাও উদ্বৃত্ত নেই, উল্টে 10 টাকা ঘাটতি দেখানো হয়েছে। এসব মিথ্যে কথা মহারাজ। গোপাল আমাকে ফাঁসাতে চাইছে। তাই নাকি? কিন্তু হাতের লেখা তো আর মিথ্যে কথা বলতে পারে না। ভালো করে খাতা দেখে বলুন তো মহারাজ, নকল খাতার হাতের লেখা মন্ত্রী মশাইয়ের না আমার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দুটো খাতার হাতের লেখাই তো মন্ত্রী। মন্ত্রী, তুমি তুমি এত বড় চোর,
এতগুলো টাকা তুমি পেটে পুড়ে দিয়েছো। ভুল হয়ে গেছে মহারাজ, কথা দিচ্ছি এমন কাজ জীবনে আর কখনো করব না। এবারের মতো ক্ষমা করে দিন, ক্ষমা করে দিন মহারাজ। ক্ষমা? ক্ষমা? তোমার মতো জোচ্চোরকে ক্ষমা? যাও যাও, 6 মাসের জন্য বরখাস্ত করলাম তোমাকে। হ্যাঁ, এই 6 মাস তুমি রাজসভায় ঢুকতেও পারবে না, আর কোন রকম বেতনও পাবে না। তাহলে যে আমি না খেতে পেয়ে মরে যাব মহারাজ, না খেতে পেয়ে মরে যাব। মরে যাবে? আর তোমার মরার তো এই শুরু। আজ বিকেলের মধ্যেই তোমায় গুনে গুনে 1,29,000 টাকা শোধ করে দিয়ে যেতে হবে, না হলে তোমার ভিটে মাটি সবকিছু কেড়ে নেব আমি। হ্যাঁ, গোপাল গোপাল গোপাল, ওই বেটা গোপালের জন্যে আজ আমার এই দশা। আমিও ছাড়বো না, যেন তেন প্রকারেণ এই অপমানের প্রতিশোধ আমি নেবই নেব। কিচ্ছু করতে পারবে না, কিচ্ছু না। গোপালের যা বুদ্ধি, তাতে ওর কোনো কোনো ক্ষতি তুমি করতে পারবে না, এই বলে দিলাম। ছাড়ো তোমার গোপালের বুদ্ধি। আরে প্রাণটা যদি না থাকে তাহলে বুদ্ধি আর থাকবে কোথায়? বাবারে বাবা, কি বলছো তুমি? প্রাণ থাকবে না মানে? এটা সময় এলেই বুঝতে পারবে। আরে 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 আরে, কোথায় যাচ্ছো? শোনো শোনো। বলি, বাড়ির অবস্থাটা একবার দেখেছো? ঘরের চাল যে এদিক ওদিক দিয়ে খসে খসে পড়ছে। তাতে তাতে আমি কি করব বলো তো? হাতে এমন কোনো বাড়তি পয়সা নেই যে ওই ঘরের চালটা সারাই। আহা, কি কথাই শোনালেন রে! হাতে পয়সা নেই, তা হাতে যদি পয়সার এতই টানাটানি, তাহলে আর মহারাজের চাকরি নিয়ে পড়ে আছো কেন? মহারাজের চাকরি ছেড়ে তো নিজেই স্বাধীনভাবে চিকিৎসা শুরু করতে পারো। হ্যাঁ হ্যাঁ, তা করতে পারি, কিন্তু তাতে ওই পয়সা এলেও কোনো ইজ্জত নেই, বুঝেছো? সে আর বুঝিনি। 5 জনে তোমার রাস্তাঘাটে রাজবৈদ্য বলে সম্মান করে, আর সেই আনন্দেই তুমি দুহাত তুলে নৃত্য করো। মনে হচ্ছে ঠিক সময়ে এসে পড়েছি। বেশ করব, দেব, 100 বার দেব। আর কান খুলে শুনে নাও, বর্ষার আগে যদি আমাকে পাকা বাড়ি না বানিয়ে দাও, তাহলে আমি জন্মের মতো তোমার এই সংসার ছেড়ে বাপের বাড়ি চলে যাব, এই বলে দিলাম। হ্যাঁ, হায় ভগবান, এই অবুঝ মহিলাকে আমি যে কি করি। একি একি মন্ত্রীমশাই, আপনি আপনি এই সময় আমার বাড়িতে? একটু আড়ালে চলো, কথা আছে। আমি আড়াল থেকে তোমাদের কথা শুনেছি। শোনো, তোমার পাকা বাড়ির সমস্ত খরচ আমি দেব। আপনি দেবেন? কিন্তু কেন? দেখো, বিনা কারণে আমি কোনো কাজ করি না, তাই টাকা দেব একটা শর্তে। শর্ত? হ্যাঁ, শর্ত। তুমি যদি আমার কথা মতো কাজ করো, তাহলে তোমার পাকা বাড়ি হতে আর কোনো বাধা থাকবে না। বলুন বলুন তাহলে আপনার শর্ত। না 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 মন্ত্রীমশাই, না না না, এই আমার দ্বারা সম্ভব নয় মন্ত্রীমশাই। আমি বৈদ্য, জীবন দেওয়া আমার কাজ, জীবন নেওয়া নয়। ঠিক আছে, তাহলে এমন এক কাজ করো যাতে হতচ্ছাড়া বেঁচে থেকেও আদমরা হয়ে থাকবে। ব্যাটার না চলবে হাত পা, না কাজ করবে মাথা, আর এইটুকু করে দিতে পারলেই আমি নিজে খুশি হয়ে তোমাকেও খুশি করে দেব। কি, রাজি তো? এটা ঠিক 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 আছে, ঠিক আছে, আমি রাজি। হ্যাঁ, আমি রাজি। গোপাল, বাজার যাচ্ছ নাকি? হ্যাঁ, হাতে বাজারের থলি নিয়ে আপনার বাড়ি যখন যাচ্ছি না, তখন বাজার ছাড়া আর কোথায় যাব বলুন? দারুণ বলেছো কিন্তু। তবে গোপাল, আজ দুপুরে যে তোমায় কষ্ট করে একবার ওই
আমার বাড়িতে যেতে হবে। কেন? আসলে আমার গিন্নির বড় ইচ্ছে যে পঞ্চব্যঞ্জন রেঁধে তোমাকে খাওয়ায়। তাই নাকি? বাবা বাবা, খুব ভালো খবর তো। খেতে যে আমি খুব ভালোবাসি। ঠিক আছে, বৌঠানকে বলে দেবেন তার নিমন্ত্রণ রক্ষা করতে আমি অবশ্যই আসবো। এখন আসি তাহলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এসো এসো এসো। জানি না মন্ত্রীর কথায় নেচে কাজটা কতটা ঠিক করছি না ভুল করছি। এনে এই নাও বাজার। কি আনলে আজ বাজার থেকে? হ্যাঁ, ওই তো উচ্ছে, ঝিঙে, আলু, পটল, মূলো আর পাকা পোনা। ও মা গো, সূর্য আজ কোন দিকে উঠেছে গো? চুনো মাছের বদলে কিপটে বুড়ো আজ পাকা পোনা এনেছে। এনেছি কি আর এমনি এমনি। আজ দুপুরে রাজবৈদ্যর বাড়ি আমার নিমন্ত্রণ, তা সেখানে আমি কত ভালো ভালো খাবার খাবো। তাই ভালোবেসে তোমার জন্য পাকা পোনা এনেছি। বেশ জমিয়ে কালিয়া বানিয়ে খেও। হ্যাঁ হ্যাঁ গা, আমার জন্য তুমি এত ভাবো? হ্যাঁ, সে তো বিয়ের পর থেকেই ভাবি গিন্নি। শুধু দুঃখের কথা, আমার ভালোবাসা মাখানো সেই ভাবনা তুমি বুঝতে পারো না। মরণ। আহ, মাছের কালিয়াটা যা হয়েছে না। তাহলে আর এক টুকরো মাছ দি। না না বৌঠান, আর না আর না, অনেক খাওয়া হয়ে গেছে, আর পারবো না। পারবো না বললে হবে গোপাল? হ্যাঁ, এখনো তো পায়েস বাকি আছে। এরপরেও পায়েস? হ্যাঁ হ্যাঁ, পায়েস। তুমি তো পায়েস খেতে খুব ভালোবাসো। তা বাসি, কিন্তু এত খাওয়ার পর। না 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 না, কোনো অজুহাত আমি শুনবো না। আরে আরে, যাও 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 যাও, ওই গোপালের জন্যে ওই পায়েস নিয়ে এসো, যাও যাও। এ কি, শুধু আমার জন্য কেন? রাজবৈদ্য, আপনি পায়েস খাবেন না? আপনিও তো পায়েস খেতে খুব ভালোবাসেন। না গোপাল না, মনে হচ্ছে আমার রক্তে ওই শর্করাটা একটু বেড়েছে, তাই ওই মিষ্টি খাওয়া একেবারে বন্ধ। নাও 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 নাও, আমার কথা না ভেবে তুমি ওই তাড়াতাড়ি পায়েসটুকু খেয়ে নাও তো।